প্রিয় শিক্ষার্থীগণ, আমরা রামকৃষ্ণ শিক্ষালয় হাওড়ার যে পেজটা কমপ্লিট করছিলাম, সেটা কিছুটা বাদ আছে। আমি আজকে সেটাকে কমপ্লিট করছি। কমপ্লিট করার পর কয়েকদিন তোমাদের এই টিচিংটা একটু বন্ধ থাকবে, মানে এই মাসের এই কটা দিন। তারপরে আবার জানুয়ারি 2 তারিখে আমরা দেব। তাহলে আমি মোটামুটি আজকে কমপ্লিট করার পর 4টে পেজ কমপ্লিট করলাম। আর মোটামুটি 6টা 7টা থেকে যতটা হয় 15 তারিখের মধ্যে আমি কমপ্লিট করবো ততটা। কিন্তু তোমরা ঠিকঠাক পড়াশোনা করছো তো? আহ, দেখো, মন দিয়ে পড়াশোনা করো। লাইফে ফার্স্ট পরীক্ষা, সেখানে কিন্তু ভালো কিছু করতে হবে। আমি তোমাদের হেল্প করার জন্য এই পরিশ্রম আমার, তাছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। না, চলে আসি আমরা। 10-এ দেখো প্রয়োগ আছে। 10-এর প্রথম যেটা, সেটা পড়ি প্রথমে। একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে, অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করে। তাহলে প্রমাণ করতে হবে এসি সমান বিডি। তাহলে আমরা একটা ছবি আঁকি, ছবি না আঁকলে আমরা বুঝতে পারবো না কিভাবে হচ্ছে। দুটি এক কেন্দ্রীয় বৃত্ত, মানে যার কেন্দ্র এক কিন্তু ব্যাসার্ধ আলাদা। ছবিটা একটু গন্ডগোল হয়ে গেল। ধরি দুটো এক কেন্দ্রীয় বৃত্ত, এটা কেন্দ্র। এবার একটা জ্যা কি করছে, মনে করি একটা জ্যা আমরা এঁকে ফেলি। এটা হলো এ বি, আর এটা হলো সি ডি, এটা ও কেন্দ্র। তাহলে আমরা কি করবো এখানে দেখো, লিখি যেটা আছে। তাহলে দেখো, ও ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তকে একটি সরলরেখা দুটি বিন্দুতে যথাক্রমে, ল্যাঙ্গুয়েজটা নিজের মতো করে লিখে নিতে পারো, এ কমা বি এবং সি কমা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদের এখানে কি প্রমাণ করতে হবে দেখো, সেটা দেখো। প্রমাণ করতে হবে আমাদের এখান থেকে এটা, অর্থাৎ এসি সমান বিডি। প্রমাণ করতে হবে এসি সমান বিডি, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা কি করি, এটা প্রমাণ করতে আমাদের একটু অঙ্কন লাগবে। অঙ্কনটা করি। ও বিন্দু থেকে এবি পর্যন্ত, বা এবি এর উপর মনে করো, এখানে একটা নাম দিই, আগে এঁকে নিই আমরা। এটার নাম দিলাম পি। ওপর ও পি লম্ব অঙ্কন করা হলো। এবার চলে আসি প্রমাণে। দেখো, এখানে আমরা লিখতে পারি ওপি লম্ব এবি। তাহলে কোনো জায়ের উপর কেন্দ্রগামী কোনো সরলরেখা যদি লম্ব হয়, তাহলে কি হবে, এই যে দুটি পাশ যায়, যাকে আর কি সমদ্বিখণ্ডিত করে, এটা আমরা প্রমাণ করেছি। এখানে আমাদের প্রমাণটা লাগবে না, এখানে লাগবে কি আমাদের তথ্যটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি, দেখো, এপি সমান পিবি, এপি সমান পিবি। আবার
একই রকম ভাবে আমরা লিখতে পারি, দেখো আবার একইভাবে দেখো এই যে সিডি, সিডি যাকেও সমদ্বিখণ্ডিত করবে, একইভাবে ওপি লম্ব সিডি, তাহলে আমরা পাচ্ছি এখান থেকে কি, যে সিপি সমান সিডি। এটা 2 নম্বর দাও, এটাকে 1 নম্বর দাও। তাহলে 1 থেকে যদি আমরা 2 বাদ দিই, 1 বিয়োগ 2 করে পাই, কি পাবো আমরা? দেখো এপি থেকে আমরা বাদ দিচ্ছি সিপি সমান পিবি থেকে আমরা বাদ দিচ্ছি সিডি। তাহলে এপি মানে এখান থেকে এই যে মাঝখান পর্যন্ত, এখান থেকে যদি আমরা এই টুকরোটা বাদ দিই, কি পড়ে থাকে? এসি। আবার একই রকম ভাবে যদি আমরা পিবি মানে গোটাটা থেকে এই টুকরোটা বাদ দিই, কি পড়ে থাকে? এখানে আমাদের বিডি বা ডিবি, এটাই প্রমাণ করতে বলেছে। ব্যাস, এই ধরনের সহজ প্রয়োগ কিছু থাকবে, এটাতে 3 নম্বর থাকবে। তোমরা ছবিটা অবশ্যই যত্ন করে আঁকবে, ছবিটা আমার একটু খারাপ হয়েছে এখানে, ছবিটা যত্ন করে আঁকবে। এই পর্যন্ত করার জন্য একটা নাম্বার পাবে, এই পর্যন্ত করার জন্য 2 পাবে, এই পর্যন্ত করার জন্য 1 পাবে। হ্যাঁ, আচ্ছা চলে আসি আমরা নেক্সট প্রয়োগে, মানে 10-এর 2 নম্বর যে অঙ্কটা সেটা। তাহলে 10-এর 2, 10-এর 2টা বলছে কি? বলছে এবিসি ত্রিভুজের এডি মধ্যমা এবং বি সমকোণ। তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকবো এখানে, এবিসি ত্রিভুজের বি সমকোণ আর মধ্যমা মানে ঠিক মধ্যবিন্দুতে দিয়ে একটা সরলরেখা, সেটার নাম দেব আমরা, নাম এখানে দেওয়া আছে ডি, এডি মধ্যমা ডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি? এখান থেকে প্রমাণ করতে হবে, যা দেওয়া আছে সেটাকেই লিখে ফেলো তোমরা। ত্রিভুজ এবিসি সমকোণী যার কোণ বি সমকোণ, এটি মধ্যমা। আর কিছু নেই। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে সরি, প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে, দেখো বলছে এসি স্কোয়ার, মানে এটা প্রমাণ করতে হবে এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস 3 বিডি স্কোয়ার। এটা তাহলে দেখো আমরা প্রমাণে আসছি, খুব বেশি কিছু লেখার এখানে দরকার নেই। এডি মধ্যমা, তাহলে মধ্যমা মানে কি? বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করব, বিডি সমান ডিসি পেলাম আমরা। আবার ত্রিভুজ এবিসি সমকোণীতে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই, পিথাগোরাসের সূত্রানুসারে আমরা কি পাই? অতিভুজ স্কয়ার মানে এসি স্কয়ার সমান, ভালো করে দেখো, এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। আবার দেখো এবি স্কয়ার প্লাস বিসি সমান আমরা কি জানি? বিসি সমান জানি আমরা, এখন যেটা বিসি কে মধ্যবিন্দুতে ডি বিন্দুতে ছেদ করেছে, এই টুকরোটা সমান এইটা,
তাহলে সেখানে আমরা অনায়াসেই লিখতে পারি যে 2 ইন্টু, তাহলে এখানটা আমরা লিখে রাখি ভালো হবে, বিসি সমান 2 ইন্টু বিডি, তাহলে 2 ইন্টু বিডি তার হোল স্কয়ার, তাহলে এবি স্কয়ার প্লাস 4 ইন্টু বিডি স্কয়ার, এখানে লিখছি এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার। এখান থেকে এইটুকু দেখো, এখান থেকে এইটুকু কি হচ্ছে, এখান থেকে একটু এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার মানে কি হচ্ছে, এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার, এখানে ব্র্যাকেটে লিখে দেবে ত্রিভুজ এপিটি সমকোণী, এবং এখান থেকে এডি স্কয়ার সমান আমরা পাচ্ছি এবি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, তাহলে এখান থেকে আসলো এডি স্কয়ার প্লাস 3 বিডি স্কয়ার। এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। দেখো খুব সুন্দর কিন্তু উপপাদ্যটা আসে পরীক্ষাতে, বেশ ভালো করে দেখবে। তাহলে 10-2 নম্বর প্রয়োগে চলে আসলো। তারপরে আমাদের সম্পাদ্য বলেছে, এটা পরিবৃত্ত অঙ্কন করতে বলেছে, আর বলছে যে একটি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো। এটা খুব সহজ জিনিস, সম্পাদ্যগুলো তোমরা প্র্যাকটিস করবে তোমাদের মতো করে। আচ্ছা, চলে আসছি আমরা ত্রিকোণমিতিতে, নেক্সট পেজ। ত্রিকোণমিতি দেখো, প্রথমে যেটা বলছে আলফা বিটা হচ্ছে একটা পূরক কোণ, মানে আলফা প্লাস বিটা সমান পাই বাই 2। তাহলে দেখো 12 প্রথমটা, আমরা 12 প্রথমটা করি, সরি 12 প্রথমটা, এখানে বলা আছে ভালো করে দেখো, আলফা প্লাস বিটা সমান পাই বাই 2। তাহলে এখান থেকে আমরা অনায়াসেই আলফা সমান পাই বাই 2 মাইনাস বিটা, আর অথবা বিটা সমান পাই বাই 2 মাইনাস আলফা লিখতে পারি। আমাদের জানা আছে পাই সমান 180 ডিগ্রি, তাহলে পাই বাই 2 হচ্ছে কি 90 ডিগ্রি, আমরা পাই রাখলাম এখানে। এইবার আমাদের যে প্রমাণটা চেয়েছে সেটা বাম পক্ষটা অতি যত্ন সহকারে টুকে ফেলছি আমরা। দেখো এখানে বলছে আমাদের দেখাতে যে সেক আলফা প্লাস সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা, সেটা সমান আমাদের কি দেখাতে বলেছে, দেখাতে বলেছে tan আলফা প্লাস 2 tan বিটা, tan আলফা প্লাস 2 tan বিটা, এটা প্রমাণ করব। তাহলে আমরা বাম পক্ষটা এখান থেকে তুলে নিলাম। এইবার এটাকে দেখো আমরা ক্যালকুলেশন করছি কিভাবে করা যায়। তাহলে আমরা এটাকে সেপারেট করে লিখছি কিভাবে, তাহলে আমরা এখানে লিখছি sec alpha divided by sin alpha plus sin beta divided by sin alpha। বেশ, এইবার এখানে আসছে কি, এটাকে sec alpha মানে 1 by cos alpha, তাহলে 1 by আমরা এখানে পাচ্ছি cos alpha into sin alpha প্লাস এখানে আছে sin beta, sin beta এই জায়গাটায় লিখছি আমরা sin পাই বাই 2 মাইনাস বিটা। ভালো করে দেখো, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি, এখান থেকে তাহলে এখানে যেটা আছে সেটা 1 বাই cos আলফা sin আলফা, 1 এর জায়গায় আমরা লিখছি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই sin আলফা cos আলফা, এখানে হচ্ছে sin বিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা, cos থিটা। তাহলে এই জায়গাটা থেকে পাচ্ছি আমরা কি পাচ্ছি tan বিটা। এইবার দেখো এই জায়গাটাকে আমরা একটু
সেপারেট করে লিখছি। কিভাবে লিখছি? তাহলে আমরা এখান থেকে পাই সাইন স্কয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা কস আলফা, এখানে cos স্কয়ার আলফা ডিভাইডেড বাই সাইন আলফা ইন্টু cos আলফা প্লাস ট্যান বিটা। আচ্ছা, তাহলে এইখান থেকে দেখো এই সাইন আলফাটা এর সাথে কেটে গেল, এই cos আলফাটা এর সাথে কেটে গেল। তাহলে কি পড়ে থাকছে আমাদের এখানে? সাইন আলফা বাই cos আলফা, তার মানে সেটা পাচ্ছি আমরা কি ট্যান আলফা। আচ্ছা, এখানে cos আলফা বাই সাইন আলফা, মানে এটা যেটা হচ্ছে আমাদের সেটা আমরা এটাকে অ্যাকচুয়ালি একটা কাজ করবো, এটাকে ট্যানে নিয়ে আসবো, তাহলে এইটাকে ট্যান বিটাকে নিয়ে আসবো, তাহলে এইটাকে আমরা চেঞ্জ করবো, মানে cos alpha divided by sin alpha plus tan beta। আমি রাইট হ্যান্ড সাইডে একটুখানি চলে যাচ্ছি। তাহলে আমরা পেলাম কি? এখানে দেখো tan alpha পেয়েছি, এইখানে আমরা বিটা নিয়ে আসবো, সুতরাং আমরা cos pi by 2 minus beta এই জায়গাটায় নিয়ে আসবো আমরা sin pi by 2 minus beta প্লাস tan beta আছে আমাদের। তাহলে tan alpha এটা হলো কি সাইন বিটা, নিচে আসলো cos বিটা প্লাস tan বিটা। তাহলে tan আলফা এটা হলো কত? tan বিটা প্লাস tan বিটা। tan আলফা ইকুয়ালস টু 2 tan বিটা। এটা কি? এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। তোমরা এই একই জায়গাটায়, এই জায়গাটায় যেহেতু সাইন স্কয়ার আলফা cos স্কয়ার আলফা লিখলাম, এটা তোমরা লিখে দিতে পারো, যেহেতু sin square alpha plus cos square alpha equals to 1 উইদিন ব্র্যাকেটে লিখে দিতে পারো। তাহলে ঠিক আছে, লেখার দরকার নেই। খুব সুন্দর একটা অঙ্ক, এক্সেপশনাল টাইপের অঙ্ক, প্র্যাকটিস করবে। আচ্ছা, নেক্সট চলে আসছি। নেক্সট বলছে মান নির্ণয় করতে। আচ্ছা, 12 2 নম্বরেরটা মান নির্ণয় করো 2 tan square 30 divided by 1 minus tan square 30 plus x square 45 cot square 45 minus sec 60 এর মানটা নির্ণয় করতে হবে। কিছুই নেই এখানে, দেখো তাহলে পাচ্ছি আমরা, এখানে বলছে যেটা মান নির্ণয় করতে বলেছে 2 tan square 30 divided by 1 minus tan square 30 plus sec square 45 minus cot square 45 minus sec 60 ডিগ্রি। তাহলে 2 into tan 30 মানে কত? 1 by root 3 তার হোল স্কয়ার, এখানে হচ্ছে 1 minus 1 by root 3 তার হোল স্কয়ার, sec 45 মানে root 2 তার হোল স্কয়ার, cot 45 1 তার হোল স্কয়ার, sec 60 ডিগ্রি মানে 2 স্কয়ার নেই এখানে আর, এখানে আর স্কয়ার নেই। cos 60 হচ্ছে হাফ, sec 62। তাহলে এখানে দেখো 2 ইন্টু উপরে হচ্ছে 1/3, এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে হচ্ছে 1/3 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2। তাহলে উপরে পাচ্ছি কত আমরা? 2/3। আচ্ছা, নিচে এটা 3 মাইনাস 1 দ্যাট ইজ 2/3 প্লাস 2 মাইনাস 3। তাহলে এটা উপর নিচ ক্যান্সেল আউট হয়ে গেলে এখানে পড়ে থাকছে 1 প্লাস 2 মাইনাস 3 দ্যাট ইজ 3 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। এটা হলো মান। খুব সুন্দর একটা অঙ্ক এবং সহজও। 3 নম্বর এই অঙ্কে মানে খুবই সস্তায় দেওয়া, বলতে গেলে 3 নম্বর বেশ সস্তা। চলে আসি পরেরটা। পরের অঙ্কটা খুব
গুরুত্বপূর্ণ। আমি তোমাদের করেছি অঙ্কটা, ত্রিকোণমিতি যখন করি তখন আমাদের এটা হয়েছে। হ্যাঁ, তোমরা ওইখানে 2-3টে প্রসেসে পেয়ে যাবে অঙ্কটাকে। যারা দেখোনি তাদের জন্য বলছি, বা দেখেছো তাদের একটু প্র্যাকটিস হয়ে যাক। cos theta equals to x divided by x square plus y square। আমাদের দেখাতে বলছে x sin theta equals to y cos theta। আচ্ছা, তাহলে কি করা যায়? লেটেস্ট যে মডেলটা করেছিলাম সেটা tan theta বের করেছিলাম। সেইভাবেও করতে পারো। এই cos theta সমান আমরা ভূমি বাই অতিভুজ লিখে নিয়ে সেখান থেকে আমরা লম্ব বের করে নেব, এখানে খুব বসেই করা যায়। কিন্তু আমি যে প্রসেসটা দিচ্ছি, যেটা দিয়েছি অলরেডি, সেটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, খুবই ভালো একটা প্রসেস। তাহলে cos theta সমান আমরা লিখতে পারি কি প্রথমেই 1/sec theta, সেটা সমান x ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে sec theta সমান হচ্ছে কি, এটা উল্টে দাও, দ্যাট ইজ x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x। আচ্ছা, তাহলে sec স্কয়ার থিটা বোথ সাইড স্কয়ার করছি, মানে এখানে আছে রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x তার হোল স্কয়ার। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, এটা হলো sec স্কয়ার থিটা। এখন দেখো sec আর tan এর মধ্যে সম্পর্ক কি আমাদের জানা আছে, আমি এখানে একটুখানি করে দিচ্ছি তোমাদের। দেখো, সূত্রটা মনে করিয়ে দিই, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস 1। তাহলে উভয় পক্ষ থেকে আমরা 1 মাইনাস করছি। তাহলে হলো কি, এখানে হলো tan স্কয়ার থিটা, এখানে x স্কয়ার লসাগু হলে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা কেটে গেল। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু পাচ্ছি y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার, বা tan থিটা ইকুয়ালস টু y বাই x। তাহলে tan থিটা সমান আমাদের জানা আছে sin থিটা বাই cos থিটা, সেটা y বাই x। তাহলে x sin থিটা সমান y cos থিটা। এটা সবচেয়ে সহজ এবং ইম্পর্টেন্ট একটা মেথড আমি শেখালাম। তোমরা বারবার দেখো, প্র্যাকটিস করো, আশা করি চলে আসবে এবং পরীক্ষায় আসতে পারে অঙ্কটা। এবার আশা করছি এই টাইপের অঙ্কটা আসবে পরীক্ষায়। সুতরাং অবহেলা করো না, ইগনোর করো না, পড়ো তোমরা। আচ্ছা, 13 যে প্রথম অঙ্কটা দেখো, যে কটা পেজ করেছি তার মধ্যে এই অঙ্কটা করা হয়েছে। চলে এসছে। এটি তিনতলা বাড়ির ছাদে একটি পতাকা দণ্ড আছে যার 3.6 মিটার উচ্চতা। সেটা আমি বারবার করছি না, যেহেতু করা হয়েছে তোমরা ওটা দেখে নেবে। সুন্দর করে দেখে নেবে। তারপরে বলছে একটি লাইট হাউসের দুটি জাহাজের অবনতি কোণ, এটাও করা আছে আমার ত্রিকোণমিতি অ্যাপ্লিকেশন অফ ত্রিকোণমিতি যেখানে করেছিলাম সেখান থেকে দেখে নেবে। কারণ এক অঙ্ক বারবার করা মানে ও বোরিং, তোমাদের ক্ষেত্রেও বোরিং, তোমরা পিছনের ভিডিও থেকে ওটা পেয়ে যাবে। আচ্ছা, এবার পরের পেজ যত পাবো আমরা, পরের পেজ যত আসবে তত দেখবো পিছনেই সেই অঙ্কটা করা আছে, সুতরাং সেটাকে গিয়ে কিন্তু সেখান থেকে দেখে নিতে হবে। আমি কারণ একই জিনিস বারবার করে ফালতু সময় নষ্ট করব না। এইবার দেখো 14 একটা নতুন একটা অঙ্ক পেয়েছি আমরা, 14, তাহলে এটা তোমরা নিজের মতো করে করে নেবে। 14 একটা বলছে সমদৈর্ঘ্যের ধার বিশিষ্ট দুটি ঘনক পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘন তৈরি করা হলো। মানে একটা ঘনক দুটো পাশাপাশি জুড়ে দিচ্ছি আমরা। কিভাবে জুড়ছি? মনে করি একটা ঘনক, ঘনকটা ঘনকের মতো করেই আঁকি, আমাদের বোঝাতে সুবিধা হবে। এবার ঠিক এর পাশ দিয়ে আর একটা ঘনক আমরা জুড়ে দিচ্ছি, ঠিক এর পাশ দিয়ে। তারপরে কি হচ্ছে দেখো,
আমরা এখান থেকে এই দাগটা একটু মুছে দিই, তাহলে আমাদের একটু সুবিধা হবে। দেখো এই ঘনক দুটো যদি পাশাপাশি আমরা জুড়ে দিই এইভাবে, তাহলে কি হয়ে গেল, আয়তঘন হলো একটা। হ্যাঁ, ভালো করে দেখো, এখান থেকে একটা দাগ দিয়ে দিই, এটা আয়তঘন, দুটো ঘনক পাশাপাশি জুড়ে দিয়ে একটা আয়তঘন হয়েছে। এবার বলছে দেখো, আহ আয়তঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 360 বর্গ সেমি এবং প্রতিটি ঘনকের ঘনফল কত। আমরা কিছুই নয়, দেখো এখান থেকে ধরি প্রতিটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান, এখানে 360 বর্গ সেমি আছে, এ সেন্টিমিটার। তাহলে দেখো আয়তঘনকটির দৈর্ঘ্য হবে কত, এ প্লাস এ সেমি মানে 2a সেমি। আয়তঘনকটির প্রস্থ হবে কত, ঘনকের যা প্রস্থ অর্থাৎ এ সেমি। ঘনকটির উচ্চতা হবে কত, আয়তঘনকটির এ সেমি। তাহলে এখানে আসছে কি, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু, দেখো দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণ উচ্চতা প্লাস প্রস্থ গুণ উচ্চতা, তো সরি এত বর্গ সেমি। তাহলে এটা ক্যালকুলেশন করি আমরা, 2 ইন্টু এখানে হচ্ছে 2 স্কোয়ার, এখানে হচ্ছে 2 স্কোয়ার প্লাস এ স্কোয়ার বর্গ সেমি। তাহলে 2 ইন্টু ভিতরে পাচ্ছি আমরা 5 স্কোয়ার বর্গ সেমি, তাহলে 10 স্কোয়ার বর্গ সেমি সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে দেখো প্রশ্নানুসারে কি আসছে, প্রশ্নানুসারে 10 স্কোয়ার ইকুয়ালস টু 360, হ্যাঁ 360, তাহলে স্কোয়ার ইকুয়ালস টু 36, এ ইকুয়ালস টু 6 সেমি। আমাদের চেয়েছে এখানে ঘনকের ঘনফল কত, তাহলে কি হবে, ঘনকের ঘনফল, ঘনফল সমান আমাদের জানা আছে বাহুর কিউব ঘন একক, এখানে 6 এর কিউব ঘন সেমি, 216 ঘন সেমি, 216 ঘন সেমি। ব্যাস এটাই চেয়েছে, এটাই আনসার। খুব সুন্দর একটা জিনিস, ভালো করে দেখবা। আচ্ছা, নেক্সট প্রবলেম চলে আসছি। নেক্সট প্রবলেম 14.2 বলছে 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর এটি চৌবাচ্চায় অর্ধেক জলপূর্ণ আছে। আমরা একটা চৌবাচ্চা এখান থেকে এঁকে ফেলি, দেখো বিষয়টা বোঝাতে পারি নাকি এইভাবে। একটা চৌবাচ্চা মনে করো আমরা আঁকার চেষ্টা করছি এখানে। অর্ধেক জলপূর্ণ আছে মানে মনে করো এইটুকু জলপূর্ণ আছে। এইটুকু জলপূর্ণ আছে।
আচ্ছা, হলো। এখানে ওই চৌবাচ্চায় মনে করো 21 সেন্টিমিটার ব্যাসের 100টি গোলক সম্পূর্ণ ডুবিয়ে দেওয়া হলো। তাহলে মনে করি আমরা জলতল এইটুকু পাচ্ছি। হুম, জলতলের হাইটটা মনে করো সেই সময় আমাদের এইটুকু বাড়ছে। হুম, তাহলে কি হাইট বাড়লো কত? এইচটুকু, এইটা এইচ ডেসিমিটার ধরে নিলাম আমরা। আচ্ছা, এখন দেখো আহ, এখানে আছে এটা 14/2। তাহলে আমাদের যেটা দেওয়া আছে আহ, চৌবাচ্চার চৌবাচ্চার কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 21 ডেসিমিটার, প্রস্থ দেওয়া আছে 11 ডেসিমিটার, উচ্চতা আমরা ধরলাম 8 ডেসিমিটার। তাহলে আয়তন হচ্ছে কত? 21 × 11 × ঘন ডেসিমিটার। আবার গোলকের ব্যাসার্ধ, আচ্ছা ব্যাস 21 সেন্টিমিটার ব্যাসের, তাহলে ব্যাসার্ধ হবে কত? 21/2 সেন্টিমিটারে দেওয়া আছে, ভালো করে খেয়াল রাখবে। সেমি, তার মানে 2.1 এত ডেসিমি, এখানে 21/20 ডেসিমি লেখো। তাহলে গোলকের আয়তন সমান কি হবে? 4/3 পাই আর কিউ ঘন একক। এখানে 4/3 পাই মিনস 22/7, আর মিন 21/20, 21/20 ইন্টু 21/20 ঘন ডেসিমি। আচ্ছা, তাহলে 100টি গোলকের আয়তন কত? আচ্ছা, এখান থেকে একটু কমিয়ে নিই ওয়েট, এটাই কমালাম আপাতত। তাহলে 4 × 22 × 21 × 21 ডিভাইডেড বাই 20 × 20 × 20 × 100 ঘন সেন্টিমিটার। আচ্ছা, আরেকটু ওয়েট কমিয়ে নিই। তাহলে হচ্ছে কত? 22 × 21 × 21 ডিভাইডেড বাই 20 এত ঘন ডেসিমিটার। এবার দেখো প্রশ্ন অনুসারে কি পাবো আমরা। এই যে এইখানটাতে আমরা নেক্সট পেজেই করি, বরং একটু প্রথম পেজে আসতেও হবে আমাদের দেখার জন্য। তাহলে আমরা এইগুলো করছি প্রশ্ন অনুসারে। এখন আর্কিমিডিসের ল অনুসারে যে পরিমাণ তরল অপসারিত হয় সেটা যে বস্তুটাকে নিমজ্জিত হয় তার সাথে সমান, সেই অনুসারে আমরা লিখতে পারছি 21 × 11 × সেটা জাস্ট কত লিখলাম অ্যাকচুয়ালি একটু দেখে নিই। সেটা আছে কত? 22 × 21 × 21 ডিভাইডেড বাই 20। তাহলে সেটা হচ্ছে কত? আমরা পাচ্ছি 22 × 21 × 21 ডিভাইডেড বাই 20। বেশ, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে ক্যান্সেল আউট করাও যায়।
21 21 ক্যান্সেল আউট করে দিলাম। তাহলে হচ্ছে 22 গুণ 21 ডিভাইডেড বাই 11। তাহলে এটা হচ্ছে কত? ও সরি, 20 আছে একটা, 20। আচ্ছা, এটা 2, এটা ক্যান্সেল আউট হলো, এটা হলো 10, মানে 2.1 ডেসিমিটার। এটাকে তোমরা 21 সেমিও লিখতে পারো, অসুবিধা নেই, যা খুশি। এটা এই পরিমাণ উচ্চতা বাড়বে। আচ্ছা, নেক্সট চলে আসছি 10-এর 3 নম্বরের অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, নতুন টাইপের অঙ্ক। দেখো তোমরা এখানে আমি ধীরে ধীরে করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। আচ্ছা, 14-3। আচ্ছা, কি বলছে? লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতার দৈর্ঘ্যের অনুপাত 4:5। তাহলে উচ্চতা সমান h একক এবং তির্যক উচ্চতা l একক হলে আমরা জানি, তাহলে h/l সেটা দেওয়া আছে কত? 4/5। কিচ্ছু করবো না, ধরি h সমান 4k, l সমান 5k, k not equals to 0, এখানে ধ্রুবক। তাহলে আমাদের জানা যে l স্কয়ার সমান e স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে r স্কয়ার হচ্ছে কি? l স্কয়ার মাইনাস a স্কয়ার, that is 5k স্কয়ার মাইনাস 4k স্কয়ার, that is 25k স্কয়ার মাইনাস 16k স্কয়ার, that is 9k স্কয়ার। r স্কয়ার সমান r সমান হচ্ছে কি? 3k। এত হলো। এবার বলছে যদি শঙ্কুটির আয়তন দেওয়া আছে, তাহলে ভূমির ব্যাসার্ধ কত? তাহলে দেখো, আমরা এখান থেকে পাচ্ছি শঙ্কুটির আয়তন সমান 1/3 পাই r স্কয়ার h এত ঘন একক, that is 1/3 into 22/7 into r square means 3k whole square into h means আছে আমাদের 4k, এত ঘন একক। আচ্ছা, আমরা পাশে করবো না, পরের পেজে যাচ্ছি। তাহলে দেখো আমরা এখানে যেটা পাচ্ছি, শর্তানুসারে কি হচ্ছে? আমরা 1/3 into pi means 22, r square means 3k square, that is 9k square, h means 4k, সেটা সমান দেওয়া আছে কত আমাদের? 12936। আচ্ছা, এখান থেকে আমরা একটা কাজ করছি, এটা ক্যান্সেল আউট করছি 3, আর তো কিছু ক্যান্সেল আউট করার নেই। তাহলে এখানে দেখো কে কিউব সেটা সমান হচ্ছে 12936 ডিভাইডেড বাই, আচ্ছা এটা ইন্টু 7, এটা 22 ইন্টু 3 ইন্টু 4। পেলাম কিছু। তাহলে আমরা এটাকে 3 দিয়ে ক্যান্সেল আউট করি ফার্স্ট, সাবধানে করবে। 4×3 = 12, 3×3 = 9, 3×1 = 3, 3×2 = 6। আচ্ছা, 11 দিয়ে ক্যান্সেল আউট করি, 11×2 = 22, আর এখানে 11 মানে কত? 3×11 = 33, 91। কি ব্যাপার, 3 দিয়ে যাচ্ছে না কেন? ও সরি, 11 দিয়ে, 3×11 = 33, 10, 101, সরি 9×11 = 99,
11 দুগুণে 22। তাহলে এখানে আমরা পেলাম এই যে 11 থেকে 2 দিয়ে। আচ্ছা, তাহলে এখানে আর কত দিয়ে কাটা যায় আমাদের? 8 দিয়ে যদি কাটি, দেখো একটু। আচ্ছা, 8 দিয়ে 8 4 32, 8 4 32, 72, 8 9 72, 8 দিয়ে কাটলাম। তাহলে কি কিউব হলো 7 ইন্টু 49, মানে 7 ইন্টু 7 ইন্টু 7, দেখো কে কিউব সমান এখানে 7 এর কিউব, কে সমান 7। ধ্রুবকের মান পেলাম আমরা 7 একক। এবার একক নয়, এইটা ছিল কি আমাদের, এটা দিয়ে আছে সম্ভবত সেমি, এটা 7 সেমি। তাহলে ব্যাসার্ধ পেলাম আমরা 3 কে 3 ইন্টু 7 সেমি, দ্যাট ইজ 21 সেমি। হয়ে গেল, পরিমিতি আমাদের কমপ্লিট। এবার আমরা দেখো প্রথমটা যৌগিক গড় বের করতে বলেছে, খুব সুন্দর একটা জিনিস। হ্যাঁ, আমি এটা খুব ধীরে সুস্থে করছি, তোমরা একটু দেখো যত্ন করে। একটা নতুন পেজ নিয়েছি, তারপর আমরা কালিটা নিয়ে নিই। ওকে, দেখো 15-র 1 নম্বর অঙ্কটা, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। 15-র 1। এইখানে যে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে সেটাকে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, পরিসংখ্যা যেটা দেওয়া আছে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে। সেখান থেকে আমাদের ইয়ে করব, শ্রেণী সীমাটা নেব, শ্রেণী সীমাটা নিয়ে আমরা কাজ করব। শ্রেণী সীমানা আমরা নিজেরা সিলেক্ট করব এবং তার ফ্রিকোয়েন্সিটাও নিজেরা সিলেক্ট করব। কিভাবে দেখো, এখানে বলছে 10-এর কম, তাহলে আমরা একটু চার্ট বানিয়ে নিই, তারপরে দেখছি আমরা। শ্রেণী সীমানা, আচ্ছা, এখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে পরিসংখ্যা, আর এখানে লিখবো আমরা শ্রেণীমুক্তক। এখানে আমরা করব কি, ইউআই সমান xi মাইনাস a ডিভাইডেড বাই 8 শ্রেণী দৈর্ঘ্য, এটা ইউআই এফআই। তাহলে শ্রেণী সীমানা দেখো আমরা এখানে নিচ্ছি, কনসিডার করছি 0 থেকে 10, যেটা দেওয়া আছে কত, 12, এটা 12 হলো, অসুবিধা নেই। তারপরে বলছে 20-র কম, 20-র কম দেওয়া আছে 22, তাহলে 20-র কম, তার মধ্যে আমরা 0 থেকে 10 পর্যন্ত পেয়েছি 12, তাহলে 20-র কম যদি 22 হয়, তাহলে 10 থেকে 20 পর্যন্ত হবে কি, 22 থেকে আমরা এই যে 12 পেয়েছি এটা বাদ দেব, 10 হবে। একই রকম ভাবে আমরা নেব কত, এখান থেকে 20 থেকে 30 নেব, 30 পর্যন্ত আছে 40, তাহলে 40 থেকে 10 বাদ দিলে এখানে হবে কত আমাদের 30, ভালো করে দেখো। আচ্ছা, এবার হচ্ছে কি, সরি এটা 40, তারপর আছে 40 থেকে 50, হ্যাঁ 50-এর কেমন হলো, সরি এটা 20 থেকে 30, এটা 30 থেকে 40, 30 থেকে 40 কত আছে 60, তাহলে 60 থেকে যদি আমরা 30 বাদ দিই, এই জায়গাটা কি গন্ডগোল হয়েছে তো, 10, ঠিক আছে 10 বাদ দেবো না, সরি, আর 40 থেকে 22 বাদ দেবো, তারপরে এখানে হবে 18। আচ্ছা, তারপরে 60 থেকে 40 বাদ দেবো, হবে 20, 40 থেকে 50, 72 থেকে যদি আমরা 60 বাদ দিই হবে কত, 12, 50 থেকে 60,
এটা হচ্ছে 87 থেকে যদি 72 বাদ দিই কত হবে? এটা 5, এটা 1, 15। আচ্ছা, আমরা যদি 60 থেকে 70, এখানে হচ্ছে 102, 102 থেকে 87 যদি বাদ দিই হবে কত? 7 আর 2, এখানে 2 12, তাহলে 7 আর 5-এ 12, 2 হাতে থাকলো 1, এখানে হচ্ছে 9, তাহলে 1, 15। আচ্ছা, 70 থেকে 80 যদি নিই হবে কত? এটা 111 থেকে 102 বাদ, তার মানে 9। আবার 80 থেকে 90 যদি নিই হবে কত? এটা 120 থেকে 111 বাদ, দ্যাট ইজ 9। দেখো ভালো করে, কোথাও যদি গন্ডগোল হয়ে থাকে তাহলে কিন্তু অঙ্ক মেলা মুশকিল হয়ে যাবে। আর এটা খুব সাবধানে করবে তোমরা, কোনো রকম যাতে তাড়াহুড়ো না হয়। তাহলে 12, 10, 18, এখানে পেয়েছি 20, তারপরে পেয়েছি 12, 15, 15, 9, 9। ঠিক আছে, এইবার শ্রেণী মধ্যক দেওয়া হতে হবে। 0 থেকে 10 মানে এখানে হচ্ছে কত? 5। আচ্ছা, এখানে কত হবে? ডিফারেন্স, যেহেতু শ্রেণী দৈর্ঘ্য 10 আছে, তাহলে 15, এটা হচ্ছে কত? 25, এটা হচ্ছে কত? 35, এটা হচ্ছে কত? 45, এটা হচ্ছে কত? 55, এটা হচ্ছে কত? 65, এটা হচ্ছে কত? 75, এটা হচ্ছে কত? 85। তাহলে দেখো, মোট আছে কটা? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে উপর থেকেও 4টে বাদ দিই, নিচের থেকেও 4টে বাদ দিই। তাহলে মাঝখানে যেটা পড়ে থাকবে সেটা এ ধরলাম আমরা। তাহলে এই জায়গাটা এবার কি হবে দেখো। তাহলে 5 থেকে 35 বাদ দিয়েছি 40, তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে -4, -4, -3, -2, -1, 0, 1, 2, 3, 4। এবার গুণটা করো, এখান থেকে গুণটা করছি। তাহলে এখানে 4 বানাম পাচ্ছি আমরা 48, 3 10 30, 18 দুগুণী 36, 20 একে 20, 0, 15 একে 15, 15 দুগুণী 30, 9 3 27, 9 4 36। তাহলে সিগমা ইউআই এফআই, আবার এখানে পাচ্ছি আমরা সিগমা এফআই। তাহলে এটা যোগ করো, এটা যোগ করে আমাদের দেওয়াই আছে, শেষ যেটা দেওয়া আছে সেটাই হবে আর কি, 120, 120। আর এখান থেকে এটা যোগ করো 36, 30, উপরটা যোগ করো 78, 36, 20, আর এখান থেকে 15 আমরা, তাহলে হচ্ছে কত? -26। এবার আমরা ফর্মুলায় চলে যাচ্ছি পরের বিল্ডে। তাহলে দেখো আমরা লিখছি এখানে সূত্রানুসারে x বার সমান a প্লাস সিগমা ইউআই এফআই, সিগমা এফআই ইন্টু এইচ। এই হচ্ছে 45 প্লাস এটা -26, এটা 120, এটা হচ্ছে 10, এটা ক্যান্সেল আউট করে দিই। এখানে 13, এখানে 6, তাহলে 45, এখানে মাইনাস করো, তাহলে 13/6। এটাকে ক্যালকুলেশন করো। 12, 0, 1, 4, 40, 6, 36, এরকম আসতেই থাকবে। তাহলে 45 মাইনাস 2.16, 166 চলে আসবে, 17 নিয়ে নিই আমরা একবারে। তাহলে 7 আর 3 10 0, হাতে 1, 1 রেখে 2, 8, হাতে 1 এর 3, তাহলে 42.83 ব্র্যাকেটে লিখবে প্রাইম। ব্যাস, এটা আনসার। এটা আনসার। আচ্ছা,
নেক্সট অঙ্কে চলে আসি আমরা। নেক্সট অঙ্কটা বেশ গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই টাইপের অঙ্ক কিন্তু আসলে ঘাবড়ে যাবে না। এখানে শ্রেণী সীমা দেওয়া নেই। হ্যাঁ, এখানে শ্রেণী সীমা দেওয়া আছে, শ্রেণী সীমানা দেওয়া নেই। তাহলে শ্রেণী সীমানা অনুসারে যদি আমরা একবারে চার্টটাকে তৈরি করি, দেখো তাহলে কি আসবে? বের করতে আমাদের সংখ্যাগুলো মান 15 2 নম্বরেরটা। তাহলে আমরা এইখানটা যেমন আছে তেমন লিখি, আর এখানে লিখি আমরা পরিসংখ্যা। তাহলে শ্রেণী সীমানা এখানে আছে কত? 45 থেকে 54। এর পরিসংখ্যা দিয়ে আছে 8। এইবার আমরা দেখো পরেরটা আছে 55 থেকে স্টার্ট। তাহলে আমরা এখানে একবারে এটাকে পড়ছি, এটাকে কেটে দিয়েই লিখছি আমি 44.5 আর এখানে 54.5। তারপরেরটা হবে কত? তারপরেরটা 54.5, সেটা থেকে যাবে কত? 64.5। এই পরিসংখ্যা দেওয়া আছে কত? 13। তারপর আছে কত? তারপর আছে আমাদের 64.5, সেখান থেকে যাচ্ছে আমাদের 74.5। পরিসংখ্যা দেওয়া আছে এটা 19। আচ্ছা, তারপরে কত? তারপরে আছে, আচ্ছা আমি লিখে নিচেই লিখছি, হ্যাঁ, তারপরে তোমরা বুঝতে অসুবিধা হবে না। তাহলে 74.5 থেকে আছে আমাদের 84.5, এর পরিসংখ্যা দেওয়া আছে 32 ম্যাক্সিমাম এটাই। তারপরেরটা আছে কত? 84.5, তার থেকে 94.5, এর পরিসংখ্যা দেওয়া আছে 12। আচ্ছা, তারপরে আছে কত? 94.5, সেখান থেকে 104.5, এর পরিসংখ্যা দেওয়া আছে 6। তাহলে ম্যাক্সিমাম আছে কোনটা? এটা। তাহলে এটা F1, তার আগেরটা হচ্ছে F0, তারপরেরটা F2। তাহলে ফর্মুলায় বসিয়ে দিলেই হয়ে যাবে। সংখ্যাগুলো মান সেটা সমান আমরা L কি আমরা জানি লোয়ার লিমিট, এটা F1 মাইনাস F0, এখানে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। তাহলে L দেখো সংখ্যাগুলো মান সম্বলিত শ্রেণী হচ্ছে এইটা 74.5। তাহলে 74.5 প্লাস এখানে হচ্ছে কত? 32 মাইনাস 19, 32 plus 64 minus 19 minus 12 into 10, তাহলে 74.5 প্লাস এখানে কত হচ্ছে? 9 আর 3 12, 9 আর 3 12, হাতে 1 13, আর এখানে পাচ্ছি কত আমরা? 20 31। 31 যদি বাদ দিই এখান থেকে হচ্ছে 33 ইন্টু 10। আচ্ছা, এইখান থেকে এইগুলো কি তোমরা লিখে নেবে, আমি লিখে একবার দেখিয়ে দিয়েছি। L সমান কি, F1 সমান কি, F0 কি, F2 কি, H কি, এগুলো তোমরা ডিফাইন করে দেবে। এইবার এই জায়গাটায় মানে 130, দেখো 130 কে 33 দিয়ে আমরা ভাগ করছি। ভাগ করো, ভাগ করলে কত পাবো আমরা? ভাগ করলে পাবো আমরা এখান থেকে 3.9, এইটুকুই নেওয়া দিতে হবে। তাহলে 74.5 প্লাস 3.94, হ্যাঁ, যেটাকে অ্যাড করো কত হবে আমাদের? 78.44। এটা आंसर। তাহলে এই পেজটা আমরা সফলভাবে কমপ্লিট করলাম। পরে যেটা আছে ওজাই বাগতে বলেছে, এটা তোমরা এঁকে নেবে নিজেরা। যদি কারোর ওজাই বাগতে কোনো অসুবিধা হয় সেটা তোমরা আমাকে বলবে।
আমরা এই পেজটাও সফলভাবে সম্পন্ন করলাম। আমরা 4টে মোট পেজ কমপ্লিটলি করলাম। তোমরা এর পরবর্তী ভিডিও পাবে 2 তারিখে। তো যারা পুরোনো ভিডিওগুলো দেখোনি বা যাদের কোনো দেখতে অসুবিধা হয়েছে তারা দেখে নাও এর মধ্যে। আজকে 26শে ডিসেম্বর, আবার নেক্সট পাবে 2 তারিখে। আমি কদিন বাড়ি থাকবো না, বাড়ি না থাকলে তো এত সেট আপ তার সাথে করে বয়ে বেড়ানো যায় না। ল্যাপটপ আছে, এখানে পেন ড্রাইভ আছে, ক্যামেরা আছে, হ্যাঁ, তাহলে স্পিকার আছে, সমস্ত কিছুই লাগে। বাড়িতে আমি ফিরবো, ফিরে আবার 2 তারিখে, 1 তারিখে ফিরবো, ফিরে 2 তারিখে আমি তোমাদের আবার যথারীতি আমার 4টে কমপ্লিট হয়েছে, আর 6টা তো আমি কমপ্লিট করবোই, বেছে বেছেই করবো। এরপরে যে পেজগুলো আমার মনে হবে ভালো সেইগুলোই করবো, পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলোই করবো। তা তোমরা মন দিয়ে পড়াশোনা করো খুব ভালো করে। ওকে, থ্যাংক ইউ।